আসসালামু আলাইকুম দর্শক। একটি সুখবর দিয়ে শুরু করতেছি। সুখবরটা হলো, চাঁদে যাওয়ার প্রশিক্ষণ নিলেন প্রথম বাংলাদেশি নারী। বাঙালিরা আমরাও যে পারি সঠিকভাবে চিন্তা চেতনা সঠিকভাবে এগিয়ে গেলে আমরাও যে কোনো অংশে কম না, আমরাও যে পারি, এটাই তার প্রমাণ। আমাদের কি হইল, চাঁদে যাওয়ার প্রশিক্ষণ নিয়েছে, তাও কি একজন বাংলাদেশি নারী। আমি একটা অনুষ্ঠান করতাম, আমি নারী সবই পারি। তো প্রথমবারের মতো মহাকাশে পা রাখবেন কোনো এক বাংলাদেশি, এও কি ভাবা যায়? আবার তিনি যদি হন নারী, তাহলে তো বিস্ময়ের মাত্রা আরো বেড়ে যায়। তেমনি এক বিস্ময় জায়গা নিয়ে নাম রুতবা ইয়াসমিন। না, তিনি এখনো মহাকাশে যাননি, তবে যাওয়ার প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ যেহেতু নেওয়া হয়েছে, তাইলে আশা করা যায় আমরাও, আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত, আমরাও একদিন যাব মহাকাশে। এক বুক স্বপ্ন নিয়ে যিনি মহাকাশ ভ্রমণের জন্য 3 দিনের একটি প্রশিক্ষণ নেন। স্পেস নেশন আয়োজিত মুন পাইওনিয়র মিশনের প্রশিক্ষণ শেষ করেছেন এই বাংলাদেশি পদার্থবিদ ও প্রকৌশলী। গত 16 এপ্রিল স্পেস নেশন জানায়, তাদের প্রশিক্ষণে অংশ নেওয়া বেশিরভাগ সদস্যই নারী এবং রুতবা তাদের একজন। 16 এপ্রিল স্পেস নেশন যখন মুন পাইওনিয়র মিশনের সদস্যদের নাম ঘোষণা করে, তখন তা সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। মূলত এটি একটি নারী কেন্দ্রিক মহাকাশ মিশন, যেখানে একজন পুরুষ সদস্য রয়েছেন। এ বিশেষ দলে রয়েছেন রুতবা, যিনি নিজেকে শুধু একজন বাংলাদেশি নারী হিসাবে নয়, বরং এক আন্তর্জাতিক কণ্ঠ হিসাবে মহাকাশে যাওয়ার চেষ্টায় এগিয়ে রয়েছেন। ঘটনাটি যেন আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন এর ঠিক 2 দিন আগে 14 এপ্রিল পপ গায়িকা কেটি পেরি ব্লু অরিজিন এর একটি অল ফিমেল ক্রু নিয়ে মহাকাশে যাত্রা করেন। দুটি ভিন্ন ঘটনা, একটি অভিন্ন বার্তা। মহাকাশ এখন পুরুষদের একচাটিয়া ক্ষেত্র নয়। কিভাবে এই যাত্রা শুরু? ঢাকার স্কলাস্টিকা স্কুলে পড়া রুতবা ইয়াসমিন সেই মেয়ে, যার মাথায় ছিল প্রশ্ন আর হৃদয়ে ছিল অজানাকে জানার আগ্রহ। 2014 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিওক কলেজ থেকে পদার্থবিজ্ঞানের স্নাতক, সাথে গণিতের মাইনর করেন রুতবা। এরপর কোভিড-19 মহামারীর সময় বাংলাদেশে ফিরে এসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডাটা সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করে নিজের অধ্যয়নকে আরো বিস্তৃত করেন। গবেষণা থেকে মহাকাশ প্রশিক্ষণ। মহাকাশ আবহাওয়া নিয়ে গবেষণাই তাকে মহাকাশ যাত্রার প্রশিক্ষণে আগ্রহী করে তোলে। তিনি বিশেষভাবে গবেষণা করেন জিওম্যাগনেটিক স্টর্ম বা চৌম্বকীয় ঝড় নিয়ে, যা পৃথিবীর আয়নমণ্ডল ও চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে। এখান থেকেই স্বপ্ন দেখেন একজন মহাকাশচারী হওয়ার। প্রশিক্ষণের অভিজ্ঞতা। রুতবার মুন পাইওনিয়র মিশনে ভূমিকা ছিল ইবা এক্সট্রা ব্যাচেলর অ্যাক্টিভিটি স্পেশালিস্ট হিসাবে। এটি সেই দায়িত্ব যেখানে তাকে মহাকাশ স্যুট পরে চাঁদের পৃষ্ঠে হাঁটা, রেডিয়েশন প্রতিরোধক ব্যবস্থা নেওয়া এবং চাঁদের মাটি থেকে সম্পদ আরোহণের কাজ করতে হয়। প্রশিক্ষণের সময় ক্রুদের মুন বেস এবং মিশন কন্ট্রোল 2 দলে ভাগ করা হয়। রুতবা প্রথমে ইবা স্পেশালিস্ট হিসাবে মুন বেসে কাজ করেন এবং পরে মিশন কন্ট্রোলে একজন ইঞ্জিনিয়ার হিসাবে অন্যদের গাইড দেন। এটি একটি লাইফ সাপোর্ট সিস্টেমের সমস্যার সময়
পুরো টিমকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। মহাকাশে নারীর উপস্থিতি, মাত্র 11% মহাকাশচারী নারী। রুতবা এই প্রশিক্ষণকে হতাশাজনক না ভেবে এক প্রেরণার উৎস হিসাবে দেখেন। তার মতে এটি পরিবর্তনের সময়। তিনি বলেন, নাসা এর নারী বিজ্ঞানীরা যেভাবে অ্যাপোলো মিশনে ভূমিকা রেখেছেন, তেমনি ভবিষ্যতের জন্য আরো নারীদের দরকার, যারা বিজ্ঞানী, প্রকৌশলী ও অনুসন্ধানকারী হিসাবে মহাকাশ জগতে নেতৃত্ব দেবে। মহাকাশে টিকে থাকার চাবিকাঠি, মহাকাশে স্বাস্থ্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম, পুষ্টিকর হালকা খাবার, পানি পান, এসব নিয়ম মেনে চলতে হয়। সেখানে গোসল হয় না, বরং স্পঞ্জ বাথ, নন রিচ শ্যাম্পু এবং পার্সোনাল হাইজিন কিট ব্যবহার করা হয়। রুতবার মতে মহাকাশে একাকিত্ব কাটাতে ব্যক্তিগত কিছু জিনিস সঙ্গে রাখা, ফিটনেস ট্রেনিং এবং টিম বন্ডিং অপরিহার্য। কঠোর রুটিন, বিশ্রাম, সামাজিক সংযোগ মানসিক স্বাস্থ্য রক্ষায় বড় ভূমিকা রাখে। রুতবার ভবিষ্যৎ পরিকল্পনা, স্পেস নেশন, আর্টেমিস ও লুনার সারফেস অপারেশনের প্রশিক্ষণের মাধ্যমে রুতবা ভবিষ্যতের মিশনের জন্য মানসিকভাবে তৈরি। তিনি গবেষণা, চন্দ্রপৃষ্ঠ নমুনা সংগ্রহ এবং নতুন প্রযুক্তি পরীক্ষার মাধ্যমে অবদান রাখতে চান। তার স্বপ্ন এখন আরো বড়। আমি চাই চাঁদে পা রাখা প্রথম বাংলাদেশি নারী হতে। এটি হবে শুধু আমার জন্য নয়, বরং বাংলাদেশের এবং বৈশ্বিক মহাকাশ গবেষণার এক ঐতিহাসিক অধ্যায়। রুতবার স্বপ্ন নতুনদের অনুপ্রেরণা হতে পারে। রুতবা ইয়াসমিন বলেন, আমি প্রশিক্ষণ থেকে যা শিখেছি তা আমাকে ভবিষ্যতে মহাকাশ অভিযানে প্রস্তুত করবে। আমি বাংলাদেশের প্রথম নারী হিসাবে চাঁদে পা রাখতে চাই এবং মহাকাশ অনুসন্ধানে একটি ঐতিহাসিক অবদান রাখতে চাই। তো রুতবার জন্য শুভকামনা থাকলো। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস থাকে হৃদয়, হবে দেখা হবে বিজয়। এভাবেই যেন আমরা এগিয়ে চলতে পারি মহাবিশ্বে, মহাকাশে, চাঁদে পর্যন্ত যেন পৌঁছতে পারে বাংলাদেশের মানুষ। সেই জন্য রুতবার জন্য শুভকামনা। আজ এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।